বৃষ্টি এখন বঙ্গজীবনের অঙ্গ। রাত দিন বিকেল দুপুর বৃষ্টি ঝরে পড়ার কোনো বিরাম নেই। পুরো শ্রাবণ জুড়েই বাংলায় বৃষ্টির গেরো। শুক্রবারও বৃষ্টিতে ভিজতে হবে রাজ্যবাসীকে। কোথাও হালকা, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। শহর কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বয়ে যেতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে 5 জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। আগামী সপ্তাহে সোমবার থেকে আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে, জানিয়ে দিল হাওয়া অফিস। শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 25.7 ডিগ্রি সেলসিয়াস। টানা বৃষ্টিতে গরম কমে বেশ একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতির আমেজও মজেছে বঙ্গবাসী। এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তৃতীয় দিন অর্থাৎ 9 তারিখে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলোর অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। চতুর্থ আর পঞ্চম দিন মানে 10 তারিখ এবং 11 তারিখে আপনার এটা কমে যাচ্ছে। কমে গিয়ে সেখানে জেলাগুলোতে কিছু কিছু স্থানে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 12 তারিখ 13 তারিখে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণটা বেড়ে যাচ্ছে। 12-13 তারিখে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলোর অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আপনার উত্তরবঙ্গের মেনলি যে ওপরের যে 5টা হিমালয়ান ডিস্ট্রিক্ট আছে আপনার ফুটহিলসে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলো তো প্রতিদিনই আপনার আইদার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি অথবা বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। হ্যাঁ, যখন ভারী থেকে অতি ভারী সম্ভাবনা সেই সব দিনগুলোতে সেই সব জেলাগুলোতে কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আপনার প্রতিদিনই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় কোনো দিন আপনার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।